বিসমিল্লাহির রহমানির রহিম। পতিত জমিতে মাদ্রাজি যে ওল, এটা চাষ আমরা কিছুদিন আগেও একটা ভিডিও দেখাইছিলাম যে পতিত জমিতে কিভাবে মাদ্রাজি ওল চাষ করে স্বাবলম্বী হওয়া যায়। দেখেন অলরেডি এর গুড়া কিন্তু 3টে করে গাছ। এই ভিতরটা খুব বড় সড়ো করে আয়তন করে উঠেছে অলরেডি আল্লাহর রহমতে। এবং পাশাপাশি এই একটা ওল আমরা 6-7 কেজি পর্যন্ত আমরা মিনিমাম ধরছি। 10 কেজিও হবে, বড় বড় গাছে 10 কেজি হবে। এবং পাশাপাশি অল্প খরচে কীভাবে অধিক লাভ করা যায়, এই জমিটা সম্পূর্ণরূপে পতিত ছিল, বড় বড় মোটা মোটা গাছ হয়েছে। আসলে আমরা চাই যে আমাদের ভিডিওগুলো অনেকেই দেখেন বা দেখে শিখতে হবে, খালি দেখলেই হবে না, আপনারাও কিছু শিখতে হবে এবং অন্য অন্য চাষি ভাই থেকে শেখানোর চেষ্টা করতে হবে। এবং পাশাপাশি অল্প খরচে কীভাবে অধিক লাভবান করা যায়, এখানে ছায়াযুক্ত থাকে, এখানে বাঁশবাগান, কিন্তু চতুর্দিকে বাঁশবাগানের একটা বিষয়। তাই আমরা চাই আপনারা এই পদ্ধতিগুলো দেখবেন যে এর 3টে অলরেডি গাছ আছে এখানে। 3টে গাছ যদি হয় তাহলে মনে করেন যে এই ওলটা কত বড় হতে পারে, বা এই গুড়ার বিষয়টা আমরা এই আয়তনটা কিন্তু বেশ বড় সড়ো। এবং এইগুলো আমরা রাখছিলাম বীজ বানানোর জন্য, তো এইগুলো বিক্রি হয়ে যাবে, আমরা আশা করছি যে এমন সুন্দর মোটা হয়েছে। এদিকে এই গাছগুলো দেখেন কি সুন্দর সুন্দর গাছ। এবং রুয়ো মাটি, মানে আপনার একদম ন্যাচারালি ভিজা মাটি হলে কিন্তু হবে না, একটু শুকনো মাটি হতে হবে। আমরা যদি এদিকে দেখাই, গাছ কিন্তু আল্লাহর রহমতে হইতে খারাপ, ভিতরে প্রচুর গাছ। এবং এই চাষটা করতে গেলে তেমন কোনো খরচ না, বা তেমন কোনো এর ফর্মালিটিও না। এইদিকে গাছগুলো যদি দেখায়, দেখেন কি মোটা মোটা গাছ হয়েছে এইদিকে গাছ। তা আসলে আমরা চাই আপনারা এই পদ্ধতিগুলো দেখে চাষাবাদ করার চেষ্টা করবেন, অন্য অন্য চাষি ভাইদেরকে চাষ করার উদ্বুদ্ধ করবেন, কারণ তারাও যেন শিখতে পারে এইদিকে যে এক একটা গাছ কি বড় সড়ো হয়েছে। তা আসলে চেষ্টা করতে হবে এবং অল্প খরচে কীভাবে অধিক লাভ করা যায়। এবং পাশাপাশি ছায়াযুক্ত স্থানে কিন্তু এখানে আমরা রূপসা উপজেলায় আমাদের এক আদর্শ চাষি ভাই রোপণ করেছে, উনি এখানে নাই, উনি একটু ব্যস্ত আছে, বিদায় ওনাকে আমরা রাখতে পারলাম না। তা আসলে আমরা চাই আপনারা মানে আমাদের ভিডিওগুলো দেখে কীভাবে আপনি স্বাবলম্বী হতে পারেন, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। এবং খুলনা জেলায় রূপসা উপজেলায় প্রচুর আকারে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। তাই ওল চাষটা অনেকে হয়তো জানতো না বা অনেকে করতে চায় না, এরা অনেক আগে প্রচুর চাষ হতো, এখন বিভিন্ন রকম চাষ এসে এই চাষটা কম করছে। সেজন্য আমরা আপনাদেরকে আবার উদ্বুদ্ধ করছি যে আপনারা কীভাবে চাষ করতে পারবেন। তাই এই ওল একটা অন্যরকম সবজি, বা এতে প্রচুর লাভ এবং এটা শরীরের জন্য অত্যন্ত কার্যকারী। আপনারা সবাই এই ধরনের চাষ করার জন্য চেষ্টা করবেন। দেখেন কি সুন্দর ক্ষেতটা ভরে গেছে, এখানে প্রায় 30 থেকে 40 হাজার টাকা খরচ হবে। আমরা এখানে হিসাব করছি প্রায় লাখখানিক টাকা এখানে বিক্রি হবে। তা সবাই এই ধরনের চাষ করে, এখানে 5 থেকে 6 শতাংশ জমি হবে। 6 শতাংশ জমিতে যদি 6-7 মাসে 1 লক্ষ টাকা বিক্রি করা যায় একটা চাষ করে, তাহলে এর থেকে আর কিছু লাগে না। আমরা আশা করি যে আপনারা অল্প খরচে কীভাবে অধিক লাভ করবেন, এবং এটা সার কীটনাশক একদমই কম লাগে। এই যে আপনার ওল গাছ, এই গাছে কিন্তু কোনো কীটনাশকই দিইনি এই পর্যন্ত, কোনো কীটনাশক দেওয়া হয়নি। তাহলে আপনি কীটনাশক ছাড়া যখন একটা অর্গানিকভাবে যখন একটা সবজি উৎপাদন করবেন, এটা স্বাস্থ্যের জন্য আপনার ভালো, এবং বিক্রি করার জন্য খুব ভালো, এবং পরিবেশের জন্য ভালো। সেই জন্য আপনারা কীভাবে অর্গানিক পদ্ধতিতে চাষ করবেন, সবাই এই ওল চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি অন্যকেও চাষ করার জন্য উদ্বুদ্ধ করবেন। এবং বাড়ির আঙিনায় যাদের যে পতিত জায়গা আছে, সেখানে আপনারা 10-15টা করে গাছ রোপণ করবেন, তাহলে আপনার বছরে এই সবজিটা পূর্ণ হলো। এবং প্রথম উঠাছোটা কিন্তু 60 টাকা করে কেজি বিক্রি হবে, প্রথম 60 থেকে 80 টাকা করে কেজি বিক্রি হবে। এবং এতে গাল ধরবে না, অনেকে গাল ধরে, তাই মাদ্রাজি হলে গাল ধরবে না। এবং আমরা চাই আপনারা এই পদ্ধতিগুলো দেখে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে দেখার জন্য, এখানে ক্ষেতটা কত সুন্দর। এবং আসলে চেষ্টা করলে অনেক কিছুই করা যায়। আমার রাসেল ভাইও আজ অলরেডি পাশে আইছে, দেখেন ক্ষেত দেখার জন্য আইছে। তা আসলে পতিত জায়গায় কি হয়েছে তো। হ্যাঁ ভাই, ক্ষেতটা কি ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ক্ষেতটা দেখে আপনার ভালো লাগছে নাকি? খুব ভালো লাগছে। মানে আপনিও কি আগামীতে করবেন এই ধরনের চাষ? হ্যাঁ, আমরা তো মানে সামনে চিন্তা করতেছি যে এই পাশে ওল লাগাবো। আপনি মাদ্রাজি ওল লাগাবেন, তাই? তাই কম খরচে অধিক লাভ কিন্তু এই চাষটা। তা আসলে করার জন্য চেষ্টা করবেন সবাই কিছু কিছু করে। এবং আমরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।